হচ্ছে। এই মিটারগুলো দেখে দেখে যে ক টাকা এবার পাই, কিন্তু কি করব বলো? ওই মিটার দেখেই তো আমার সংসার চলে, করতে হবে, কি করব? আবার মিটার থেকে যে বিল দিয়ে দেবো তা হবে না, কাস্টমারদের কত গরম। আমার বিল বেশি আসছে কেন, ওর বিল কম আসছে কেন? ও কম চালিয়েছে কম আসছে, তুই বেশি চালিয়েছিস বেশি আসছে, সেটা আমি কি করব? কি ভুল বুঝি? বাবা কোন রকমে এই রাস্তাটা পার হয়েছি, এবার গিয়ে সাইকেলটা একটা বাড়িতে রাখতে হবে। কোথায় ঠেলে ঠেলে সাইকেলটা নিয়ে যাব, কোথায় রাখবো কে জানে। চোরের তো অভাব নাই, এখনই সাইকেলটা চুরি করে নেবে, তাহলে হাফু সব চলে যাবে আমার। সাইকেলটা এখানে রেখে মিটারটা দেখে আসি। এই বাড়ির লোক যখন বেরোবে তখন বলবো যে সাইকেলটা এখানে থাকলো, আমি এই পাড়ার মিটার কোটা দেখে এসে সাইকেলটা নেবো, যেন দেখো চুরি না হয়ে যায়। আবার বাড়ির লোককে ডাকতে হবে, দেখি ডাকি। না না, টাকার আগে মিটারটা ভালোভাবে দেখে নি যে ডুপ্লিকেট করা আছে নাকি। যদি ডুপ্লিকেট করে থাকে তাহলে কিছু পয়সা হবে, ফাইন 25,000 ফাইন বলবো, 1000 টাকা তো দেবেই, ওটা আমার পকেটেই ঢুকে যাবে। দেখে নি ভালো করে, আবার ডাকবো। না, মিটারটা ডুপ্লিকেট করা নাই, এরা ডুপ্লিকেট করবে না, কিছুই না। এইসব ভালো লাগে, ও পয়সা এবার পাই, এই ফাইন মেরে যে পয়সাটা পাই ওইটাতেই আমার লাভ। এরা কি ধরনের লোক কে জানে, ডুপ্লিকেট কর, অসুবিধা কি আছে? আমি যে 1000 টাকা নেবো, তাহলে ডুপ্লিকেট করে 2000 টাকার কারণ পড়া। এসব এই ঘুষ খাওয়া কপালে থাকতে হবে, এমনি কি হয়? আমার কপালে নাই কো ঘি, ঠকঠকালে পাবো কি? এই বলে কি আর হবে? কি করা যাবে, ভাগ্যে নাই। কই বাড়ির লোককেই ডাকি। কই গো বাড়ির লোক, একটু বাইরে এসো, হলুদ কার্ডটা নিয়ে এসো, মিটারটা দেখবো। আরে কি ব্যাপার, ডাকাডাকি করছেন কেন? মিটার দেখবেন তো দেখুন না। হলুদ কার্ডটা দিন, তবে আমি মিটারটা দেখবো। হলুদ কার্ডটা হাতে মুড়ে রেখে দিলে হবে? ঠিক আছে ঠিক আছে, এই নিন ধরুন, দেখা হয়ে গেছে। এবার আমি মিটারটা চেক করে নিয়ে বিল দিয়ে দিচ্ছি। ম্যাডাম বিল কেমন এসেছে দেখছেন, বেশি এসেছে না কম এসেছে মনে হচ্ছে? আরে ম্যাডাম একটু ধৈর্য ধরুন না, মিটারটা দেখতে দিন, বিলের কাগজটা বেরোলেই তো বিল দেখতে পাবেন বেশি এসেছে না কম এসেছে। বেশি পড়লে বেশি আসবে, কম পড়লে কম আসবে, এটা তো আপনাদের উপরে নির্ভর করছে বিল বেশি আসে কম আসাটা। ঠিক আছে ম্যাডাম, অত রেগে যাচ্ছেন কেন? দেখুন দেখুন, এই যে আপনার বিল চলে এসেছে, এবার আপনি নিজেই দেখে নিন। বাবা এত বড় বিল, কত এসেছে আবার দেখি। ও বাবা রে, বিল দেখে আমার মাথা ঘুরে গেল। 10,000 টাকা বিল, এত টাকার কারেন্ট তো আমরা পুরাইনি। কারেন্ট পুড়িয়েছেন কি না পুড়িয়েছেন সেটা আমি জানি না, আমি বিল দেখার মালিক, বিল দেখতে এসেছি, বিল দেখে আপনাকে বিল দিয়ে দিলাম। এবার আপনি বুঝুন, 10,000 টাকা বিল না 20,000 টাকা বিল আপনি বুঝবেন। আর আমার সাইকেলটা এখানে থাকলো, একটু দেখেন। ঠিক আছে যান। এই মেয়ে লোকটাই যত গঞ্জাম করেছে, তুমি যাও এবার, তোমার সাইকেল বিক্রি করে বিল জমা দেবো আমি। তুমি সাইকেলটা কি জমাকে দেখতে বলে গেছো, যাও যাও, বিলটা বাড়িতে রেখে দিগা। ও আজকে বাড়ি আসবে, ওর হাতে বিলটা দিয়ে দেবো, ও যা করার করবে। আর ওকে বলবো একবার কারেন্ট অফিসে গিয়ে তদন্ত করে এসেছে তো। কই গো বউ, ও বউ, ফ্যানটা দিয়ে যাও তো, আর একটু চা করো দেখিনি কড়া করে, খুব গরম লাগছে, ফ্যানটা দিয়ে চালু করে দাও। হ্যাঁ টেবিল ফ্যানটা বের করে দিচ্ছি, একটু দাঁড়াও। কোথায় গো, চা হলো নাকি? ফ্যানও দিলে না, চাও দিলে না, কি ব্যাপার বলো তো? এই নাও বাবা ফ্যান, এই নাও। কখন থেকে ফ্যান দাও করেই যাচ্ছে, নাও ফ্যান। তারপরে চাটা এনে দিচ্ছি, দাঁড়াও ফ্যানটা রাখি। হ্যাঁ থাক ওইখানেই রাখো ফ্যানটা, আমাদেরকে ঘুরিয়ে দাও, দিয়ে চালু করে দিয়ে চলে যাও। কেমন মেয়ে মানুষ দেখো দেখি, ফ্যানটা নামিয়ে দিয়ে চলে গেল, চালু করে দিয়ে গেল না, আবার আমাকে উঠে চালু করতে হবে। কই গো, ফ্যানটা চালু করে দিয়ে যাও। এই ঢোনা মিনছি, তুমি দেখতে পেছো না চেঁচি মরছো? ফ্যানটাকে হাতে ঘোরাবো নাকি? কারণ আছে যে ফ্যান ঘুরবে। শালা কারেন্ট কখন থাকে কে জানে, একবার থাকছে একবার থাকছে না, একবার আসছে একবার পালাচ্ছে। শালা বিল নিতে আয়, এবার বিল দেখতে আয়, মিটার দেখতে আয়, তারপর দেখছি আমি। তাহলে কই গো, চাটাই দিয়ে যাও দেখি, চাটাই বসে বসে খাই, গরম চা কাটে নাকি দেখি, গরম চা খেয়ে। এ নাও তোমার চা, নাও বাবা, চাটা একটু দিতে দিতে চা নাও করে বললো নাও চা খাও। হ্যাঁ চা থাক, এই সামনে নামিয়ে দাও, থাক। আর কারেন্টের ব্যাপারটা দেখেছো, একবার যাচ্ছে একবার আসছে, রোদ থেকে এসে একটু তৃপ্তি করে হাওয়া খাবো, সে আর হবে না। আসুক মিটার দেখতে, তারপর আমি মিটার দেখাচ্ছি, টাকাগুলো নিয়ে যাবে, কারেন্টের বেলায় কারেন্ট থাকবে না। কারেন্টের মিটার দেখার তো টাইম হয়ে এসেছে, ওই আজ নাই তো কাল আসবে, দেখো তুমি ওত পেতে বসে থাকো, ও কখন আসবে তখন বলবে। হ্যাঁ বলবো না মানে, দোস্ত মতো বিল দিচ্ছি, মাসে 3 টাকা বিল আছে, আর কারেন্ট থাকবে না, তার মানে আমি এমনি ছেড়ে দেবো নাকি? না বলে ছাড়বো না, আসুক। বাবা সব বাড়ি মিটার দেখা হয়ে গেছে, আর একটা বাড়ি বাকি আছে, এই বাড়িটা হলেই বাঁচি। কি গরম, যেমন গরম সেরকম রোদ, ছাতাতেও রোদ আটকাচ্ছে না, আমাদের ছাতা ফুটে রোদ বের হচ্ছে। বড় পা বাড়িয়ে যায়, পায়ে ছেকা লাগছে, মাঠে এত
যেতে গিয়েছে, জুতো পুরো ছেঁকা লাগছে, মনে হচ্ছে যেন জুতো তলায় আগুন জ্বলছে। বাবারে বাবারে, দিন দিন কি হচ্ছে কে জানে। কই গো, বাড়িতে আছো নাকি? হলুদ কার্ডটা বের করো, মিটার দেখতে এসেছি। মেয়ে মানুষের গলা লাগলো না, আর তো কিছু বলা যাবে না, তাহলে মেয়ে মানুষ আবার কবে থেকে মিটার দেখতে আসতে শুরু করলো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ভেতরে এসো, তোমার জন্য অপেক্ষা করছি, এসো এসো। তোমরা মিনছে এতক্ষণ এ করবো হ্যান করবো ত্যান করবো, যেই মেয়ে মানুষের গলা পেয়েছে আর এখন চুপচাপ, এখন ভিজে বিড়াল হয়ে গেছে। আরে তুমি বুঝতে পারছো না, বাইরের মেয়ে মানুষকে এইসব কি বলা যায়? এখনই কেস হয়ে যাবে, জেল খেটে মরবো নাকি? তুমি কি আমাকে জেল খাটাতে চাও? এই যে মশাই, হলুদ কার্ডটা দিন দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে নিন, এই যে হলুদ কার্ডটা নিন নিন। ঠিক আছে, হলুদ কার্ডটা কাজ হয়ে গেছে, এই নিন ধরুন, আপনার হলুদ কার্ডটা ধরুন। দাঁড়ান, এবার মিটারটা দেখি কত রিডিং এসেছে, দেখি মিটারটা, তারপরে বিল দিচ্ছি আপনাকে। ঠিক আছে ঠিক আছে, অত তাড়াতাড়ি কিসের? ধীরে সুস্থে দেখুন না, অত তাড়াতাড়ি করার কি আছে? আপনি খুব সুন্দর কথা বলেন তো। আপনিও খুব সুন্দর কথা বলেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, সবাই সুন্দর কথা বলতে পারে, আমি শুধু সুন্দর কথা বলতে পারি না। তুমি বিল দেখতে এসেছো, বিল দেখে চলে যাও। এখানে সুন্দর কথা কে বলে না বলে তোমাকে দেখতে বলা হয় নাই। আমার মরণ নাই কথা বলার জন্য, হয়ে গেছে আমার কথা বলতে। এই নিন আপনার বিল, থাকলো। আমি তো পড়ালেখা জানি না, একটু বিলটা পড়ে দিন, কত বিল আসলো? 10 টাকা বিল এসেছে, বিলটা ঠিক টাইমে জমা দিয়ে দেবেন, নাহলে কিন্তু কারেন্ট কেটে দেওয়া হবে। কি 10 টাকা বিল? আগে তো 3 টাকা করে আসতো, হঠাৎ বেড়ে গেল কি করে? কত টাকা বিল আসতো? 3 টাকা। মাসে 3 মাসে 3 টাকা বিল চালাতে না নাকি? কি করে আর বিল আসবে? আমরা একটা ফ্যান চালাই, একটা লাইট জ্বালাই, তাও আবার চুরি করে। কি আপনারা কারেন্ট চুরি করে ফ্যান লাইট চালান? কারেন্ট চুরি করা কিন্তু মহাপাপ, ধরা পড়লে 25,000 টাকা জরিমানা, 5 বছর জেল। আরে আমরা কারেন্ট চুরি করে ফ্যান লাইট চালাতে যাব কি জন্য? কই গো বলো গো, আমরা কারেন্ট চুরি করি নাকি? হ্যাঁ হ্যাঁ বলি, আমরা কারেন্ট চুরি করে ফ্যান লাইট চালাই না, আমরা যে ফ্যানটা কিনেছি সেটা চুরাই ফ্যান, তাহলে তো চুরি করেই আনিয়েছে না, যে বিক্রি করেছে চুরি করেই বিক্রি করেছে, তার জন্য বলছি চুরি করে ফ্যান লাইট চালাই। ও আচ্ছা আচ্ছা, আমি মনে করেছি যে আপনারা কারেন্ট চুরি করে ফ্যান লাইট চালান। আরে না না ম্যাডাম, চুরি করতে যাবো কি জন্য? বিপিএল মিটার, কম বিল আছে, চুরি করার কি দরকার আছে বলুন? যা যাবার একটা সুযোগ ছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। আমি মনে করলাম মিটারে হুক মেরে কারেন্ট চুরি করে ফ্যান লাইট চালাই, তাহলে দেখা যায় 1000 টাকা আদায় করতাম। যা, আজকে আর কোনো ইনকাম পাতি হলো না। কি ভাবছেন ম্যাডাম, একটু চা খাবেন নাকি? না না, আর চা খাবো না, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে, অফিস হয়ে আবার বাড়ি যাব। আজকে আসি, পরে একদিন চা খেয়ে যাব, আর ঠিক টাইমে যেন কারেন্টের বিলটা জমা দিয়ে দিয়েন। কি একবারে মাইক থেকে মাছির দরদ বেশি। আমরা কারেন্টের বিল জমা দিই না, আজ তোর দেখার কি দরকার? তুই মিটার দেখতেছিস, বিল দিয়েছিস, তুই যা বিল দিয়েছিস যা, তোর আবার কি দরকার আছে? আরে অত রেগে গেলে হবে? তুমি রাগলে তোমার মুখ দিয়ে কথা বেরোয় না, তুমি তোল্লা হয়ে যাও, তোমার কথা হাফ বোঝা যাচ্ছে, হাফ বোঝা যাচ্ছে না। ঠাকুরপো, ও ঠাকুরপো, তোমাদের বিল কত এসেছে? কই দেখে একবার, আমাদের বিল 10,000 টাকা এসেছে। কে গো, বৌদি নাকি? ভিতর দিয়ে এসো, ভিতর দিয়ে এসো। কি ব্যাপার ঠাকুরপো, তোমাদের 10 টাকা বিল, আমার 10,000 টাকা বিল কেন? আরে বৌদি, আমাদের তো বিপিএল মিটার, তার জন্যই তো 10 টাকা বিল এসেছে। আগের মাসে তো 3 টাকা এসেছিল, আর আমরা পুরাই বার কি একটা ফ্যান একটা লাইট, এই ফ্যানটা চালাই বলে এখন 10 টাকা বিল এসেছে, নাহলে তো 3 টাকায় আসতো। আর তোমাদের তো এপিএল মিটার, তোমাদের তো আসবে, ফ্রিজ আছে, এসি আছে, সব কিছুই আছে। তবুও আমার কেমন রহস্য লাগছে, আমার বিল এত বেশি আসবে কি জন্য, তোমার বিল এত কম আসবে কেন? এর মধ্যে কোনো কুলপি আছে? কুল পেয়ার কি থাকবে বৌদি, তোমরা বেশি জ্বালাচ্ছ বলে তাই আসছে। আর সন্দেহ আর কি হবে বলো, কেউ কি তোমাদের কারেন্ট চুরি করছে নাকি? কুলপি তো আছে, কেউ কারেন্ট চুরি করছে কি না করছে সেটা তো আমি জানি না। তোমার দাদা আজকে বাড়ি আসবে, আসুক, ওর হাতে বিলটা দেবো, একটু তদন্ত করে দেখবে। তদন্ত? তদন্ত আবার কি করবে? তদন্ত আবার কি করবে? তদন্ত আবার কি গো? তদন্ত করার কথা বললাম, তা তোমার মুখটা ওই রকম হয়ে গেল কেন? তুমি কি আমার কারেন্ট চুরি করছো নাকি? আরে কি আবল তাবল বলো বৌদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমার কারেন্ট চুরি করতে যাবো কি জন্য? তুমি আবল তাবল বলছো, বলছো তদন্ত করবো। তুমি এখন বাড়ি যাও, বাড়ি যাও, তোমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠিক নেই। ঠিক আছে, আমি এখন বাড়ি যাচ্ছি, মাথা কার খারাপ হয়েছে, যখন তদন্ত হবে তখন দেখবে। কি গো, তখন থেকে বলছি প্লাগটা লাগিয়ে দিয়েছো গা, ওদের বাড়িতে প্লাগটা লাগিয়ে দিয়েছো গা, কারেন্টের হুকের প্লাগটা লাগিয়ে দিয়েছো গা, তুমি কথাটা শুনছো না। এরপর আমি সিরিয়াল দেখতে লাগলে কিন্তু তখন আর কারেন্ট অফ করতে দেবো না। আরে আমি চিন্তা করছি আলাদা, আমি কি এমনি বসে আছি? আমি বসে বসে চিন্তা করছি, প্লাগটা তো লাগাতে যাবো, তো ফুটো দাদা আজকে বাড়ি এসেছে, যদি গিয়ে ধরা পড়ে যায়। আবার আজকে বৌদিকে বললাম যে আমরা চুরি করি না, বৌদি রেগে মেগে গেল, কি হবে কে জানে। আরে যাও তো, কিছুই হবে না, কি
আচ্ছা বলছো, তাহলে তুমি যখন বলছো তাহলে ঠাকুরের নাম করেই প্লাগটা লাগিয়ে দিয়ে আসি, ঠাকুরের নাম করেই কারেন্টটা চুরি করি। চুরি তো করছে ঠাকুর, আমি করছি নাকি? ঠাকুরের নাম করে করছে মানে ঠাকুর চুরি করছে, আমি তো করছি না। এই ভর সন্ধ্যেবেলায় কেউ কোথাও নেই, প্লাগটা টুক করে লাগিয়ে দিয়ে চলে যায়, তাহলে আমার বাড়িটা এদের কারেন্টে চলবে, মিটারটা এদের উঠবে, আমার মিটারটা তো বন্ধ করা থাকছে। কি মজা কি মজা! কি অন্ধকার, দেখাও যাচ্ছে না, আবার লাইট নিয়ে আসাও যাবে না। এইভাবে প্রত্যেকদিন অন্ধকারে কারেন্ট চুরি করতে গিয়ে না, পরে কারেন্ট চুরি করতে গিয়ে কোনদিন কারেন্ট খেয়ে মরে যাবো, তখন বুঝবে মজা। ওটাকে ওখানে কি করছে? চুরি করছে নাকি? ওখানে আবার কি চুরি করছে? ও, কারেন্ট চুরি করছে, দেখেছো তো? খাটো, সেই জন্য আমার বাড়ির বিল বেশি আসে আর ওর বাড়ির বিল কম আসে। এইটা হচ্ছে কারেন্টের বিল বেশি আসার রহস্য। এবার আমি বুঝতে পারছি কারেন্টের বিল আমার বেশি কেন আসছে, রহস্যটা এবার বুঝতে পেরেছি। দাঁড়া ধরি, মনে হচ্ছে এদিকে কে যেন একটা আসছে। না না, আর প্লাগটা লাগালে হবে না, প্লাগটা ফেলে দিয়ে আমি এখানে বসে পড়ি, দেখি তাহলে দেখতে পাবে না, চলে যাবে তখন আবার প্লাগটা লাগিয়ে। দাঁড়া, আস্তে আস্তে একটু সরে যায়, তোকে আমি বসা করাচ্ছি। কে রে, খাটো নাকি? এখানে কি করছিস? হাতে প্লাগ, কারেন্ট চুরি করছিস নাকি রে? না গো ফুটো দাদা, এখানে এমনি আমি বসে আছি, কারেন্ট চুরি করবো কেন? এমনি বসে আছি, আর কিছুই নাই। তুমি কবে আসলে? ভালো আছো তো? কারেন্ট চুরি করিস নাই, রাত দুপুরে এখানে বসে কি করছিস? হাতে প্লাগ আছে, প্লাগ বুঝতে গিয়েছিলাম, আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর বলছিস কারেন্ট চুরি করিনি? আমাকে খেপা পেয়েছিস নাকি তুই? ফুটো দাদা, এবারের মতো ছেড়ে দাও, আর কোনোদিন করবো না, আর কোনোদিন করবো না। এবার আমি বুঝতে পেরেছি কারেন্টের বিল বেশি আসার রহস্যটা কি। তুমি তখন যে বলছিলে যে তোমার কারেন্ট কে চুরি করতে যাবে, তুমি তো চুরি করছো, তখনই আমি বুঝতে পেরেছিলাম, তখনই আমার সন্দেহ হয়েছিল। এসে তোমার দাদাকে বলেছি, তাই এসে ওত পেতে বসেছিল এখানে, তুমি ধরা পড়ে গেলে, দেখলে? বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও, আর এরপরের ভিডিও কি চাইছো সেটা কমেন্টে জানিও।